এইদিকে পোলিং এজেন্টরা বলতেছে তাদেরকে এখনো ওই তালিকা দেখতে হচ্ছে না। হ্যাঁ, না না, সন্দেহ আগে তো তার আমার তো উচিত ছিল যে পোলিং এজেন্টের হাতে একটা তালিকা থাকা। না না স্যার, আমার কথা হচ্ছে তারা ছবি সহ ভোটার তালিকা তো পাচ্ছে না, আমার কাছে তো এটা জানাইলো স্যার। হ্যালো, বললাম আমার এজেন্টরা জানালো যে তারা ছবি সহ ভোটার তালিকা দেখতে পারতেছে না, তাদের কাছে তাদেরকে দেখতে দেওয়া হচ্ছে না এরকম কিছু। ভাই হাসিফ ভাইয়ের সকাল 7টাতে ফোন দিতেছি, ভাই এখন মাত্র হচ্ছে আপনার বলে যে আমার এটা একটু আমার সব এজেন্ট যেন ছবি সহ ভোটার তালিকা দেখতে পারে স্যার, এটা একটু ব্যবস্থা করেন। একটু নিচে ধরেন মাইকগুলো তাহলে। না না, যদি না স্যার, এজেন্টরা যদি ছবি সহ ভোটার তালিকা দেখতে না পারে তাহলে ভোটার তালিকা কার জন্য? ছবিটা কে চেক দিবে? এটা সঠিক জায়গায় যাইতেছে, সঠিক লোক ভোট দিতেছে কিনা এটা চেক দেওয়ার জন্য পোলিং এজেন্ট রাখছে স্যার। এটা স্যার, এই যে আমির আলী এবং শাহ মকদুমের ওই দিন জুবিলি ভবনের দিকে আসলাম, এই জায়গা থেকে জানাইলো স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। একটু বলবেন যে আপনার কোনো অভিযোগ আছে কিনা এই মুহূর্তে? আপনি কথা বলছিলেন আর একজন। সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো, তবে আমাদের পোলিং এজেন্টরা অভিযোগ করছে যে আমাদের যে কমিশন বলেছিল যে আমাদের নির্বাচনের দায়িত্বে যারা থাকবেন পোলিং এজেন্ট, পোলিং অফিসার এবং রিটার্নিং কর্মকর্তারা, তারা ছবি সহ ভোটার তালিকা দেখতে পাবেন, কিন্তু আমার পোলিং এজেন্টরা জানাচ্ছে তাদেরকে কিন্তু ছবি সহ ভোটার তালিকা দেখতে দেওয়া হচ্ছে না। ছবি সহ ভোটার তালিকা পোলিং এজেন্টরা যদি দেখতে না পারে তাহলে তারা কিভাবে ভোটার শনাক্ত করবে? এটা কি জাল ভোট নাকি এটা কিভাবে শনাক্ত করবে? এটা নিয়ে আমি একটু কথা বললাম।